এখন আসে আলোচনা একেবারে শেষ, মাত্র আর 10 মিনিট। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির একটা বিধান আছে। সূর্য কোন দিকে উঠবে আর কোন দিকে ডুববে, এই নিয়মটা ঠিক করে দিচ্ছে কে? মেঘ থেকে বৃষ্টি। কালকে সন্ধ্যায় কিন্তু বৃষ্টি পড়া শুনেছি। আমার একটা পানি নাই, জয়পুরহাট পানি ভরে গেছে। এই পানি কে কোন কোথায় কতখানি হবে, কখন হবে, এটা ঠিক করে কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর এমন একটা সৃষ্টি দেখা যে সৃষ্টির মধ্যে কোনো নিয়ম নাই, আইন নাই, বিধান নাই। বিরামপুর ইসলামপাড়া মধু নামে এক হিন্দু দাদা আছে। আমি কিন্তু ওনার কাছ থেকে ইজাজত নিয়ে এই ওয়াজটা করি। আমার দেখা হলে কয়, দাদা আপনি কোনো বা ওয়াজ করেছেন আমার কষ্ট। তা আমি একসময় একটা গরু পুষতাম, এই 12-13 লিটার দুধ। এই মধু দাদা সকালে সাইকেল নিয়ে পাঠাতো, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি গাই দিয়ে, দুপুরে বাড়িতে এসে খাবে, গোসল করবে, স্নান করবে, করে আবার বার হয় সন্ধ্যা পর্যন্ত। কতগুলো গরু আছে সকালে দই, কতগুলো গরু আছে বিকালে দই, কতগুলো দুবেলা দই। নিজের বেটা বেটি 3 দিন 4 দিন থেকে জ্বরে পড়ে আছে, এটা যতখানি না দুশ্চিন্তা, খালি যদি শুনে মধু জ্বরাইছে খবর হয়েছে। কারণ গাঁও হলে এক দেখের দুধ দোয়া যায়। আপনি টাউনে কাক খাবেন বা, উনি একদিন গাই দোষে একাই, কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড লাগে না, একাই বাসন ধরে, একাই কিছু কি খাই খাতির আল্লাহ জানিস। গরু কতগুলো আছে ভিড়বা দেয় না, ওই একবারে শাশুড়ি করে ফেলা। আমি বারান্দায় বসে আছি, উনি ইয়া করছে ফানা আছে, ফানা পর্যন্ত। এখন গাই দুবে আমার হাত দিয়ে ইশারে ডাকলে, উনি তো বসে আছে। আমি আমার ছাপো বললাম, কি দাদা কি করছেন? একটা ব্রেক নিয়ে আসেন দাদা। আমি বলছি ঈশ্বর ব্রেক কি করবেন? বলছে নিয়ে আসেন। বলছে করবেন কি? ওলানটা ছিঁড়ে দেন। ওলান ছিঁড়ে দেবো কেন? দেন দাদা দেন। আমি কোনো দিমো কেন? বলছে দাদা ওলানটা ছিঁড়ে দিবেন, দেখবেন 1 ফোঁটা দুধ বাড়াবে না, রক্ত। আর ওলান ধরে টানবেন, 1 ফোঁটা রক্ত বাড়াবে না, দুধ বাড়াবে। হিন্দু গাই দিতে চিনতে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন জ্ঞানীদেরকে লক্ষ্য করে, যে গোবর গোস্ত রক্ত সেখান থেকে আমি তোমাদের সুপেয় দুধ কিভাবে দেই, তোমরা কি একটু চিন্তা করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সুতরাং বলদ কোথায় এই এলাকার দুধ দেয় নাকি? গাভী দেয়, কে দেয়? এই নিয়ম ঠিক করে দিচ্ছে কে? কোন সৃষ্টি নাই দেখবেন না যেখানে নিয়ম নেই। এমনকি আমার 3.5 হাত শরীরের, আমার চোখ কান নাক, আমার হাত পা, আমার লিভার, আমার হার্ট, আমার শরীরের যত অঙ্গ আছে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর আইন দিয়েছে। কার আইন বলেন? একজন হিন্দু দাদারও শরীরের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর আইন দিয়েছে। চোখ দিয়ে আপনি দেখেন না, শোনেন, আর বলেন না। বিরামপুরের 2-1 জন আছে, চোখ দিয়ে শোনে, চোখ দিয়ে দেখা নিয়ম ঠিক করে দিচ্ছেন কি? আমরা আলোচনার একবারে শেষ পর্যন্ত। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে আল্লাহ বিশাল, আল্লাহ কোথায় শুরু আর কোথায় শেষ কেউ জানে? এটা একটা আসমান, একটা জগৎ, এরকম আরো 7টা জগৎ। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব আমরা কেউ জানি না। সেখানে কি আছে কোনো খবর আমরা জানি না, এটারই তো খবর জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সূর্য কত বড়, আল্লাহু আকবার। সব কিছু খুঁটি নাই, খাম্বা নাই, টানাটানি নাই, শূন্যের উপরে আছে। আল্লাহু আকবার। এই সব কিছুর নিয়ম কে দিয়েছেন? এখন আপনাদের কাছে জানা, এই সব সৃষ্টি কার জন্য? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমার মনে হয় এজন্য এমএ পাস করার দরকার নয়, কামেল পাস করার দরকার নাই। আপনি লেখাপড়া জানেন না বলে বুঝবেন না, ব্যাপারটি এমন নয় যে আল্লাহ আপনার আমার জন্য এত নিয়ামত দিলেন, এত সৃষ্টি দিলেন। সব সৃষ্টি যদি আল্লাহর আইন মেনে চলে, সৃষ্টির সেরা মানুষ কিভাবে চলবে, ফিরবে, উঠবে, বসবে, খাবে, ঘুমাবে, সংসার করবে, আবাদ করবে, রাষ্ট্র চালাবে, তার শিক্ষার নীতি কি হবে, তার অর্থনীতির মূল দর্শনটা কি হবে, তার সংস্কৃতির মূল চেতনাটা কি হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কি হবে,
প্রতিবেশীর সাথে ভাইয়ে ভাইয়ে কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে যদি না গন্ডগোল হয় ফয়সালা কি হবে? এই সব কিছু বিধান যে আল্লাহ সৃষ্টি সেরা করে আপনাকে আমাকে পাঠালে, যে আল্লাহ বিশাল সৃষ্টি আপনার আমার জন্য নিয়ামত হিসেবে দিলেন, সেই আল্লাহর সৃষ্টি সেরা মানুষের জন্য নিয়ম আইন কানুন বিধান দেওয়ার যোগ্যতা রাখেন। কে কে বিশ্বাস করেন? প্রশ্ন হলো দিয়েছেন, প্রশ্ন হলো সেই বিধান আমাদের কাছে আছে? কোথায় আছে? কোরআন কোথায় আছে? হাসার পাড়া আমার এক সম্পর্কে ছোট ভাই, একটু বাইতে ভাই আত্মীয় হয় আর কি, খুব গভীর আত্মীয় নয়। ওই পাগলা প্রতি রমজান মাসে একটা দিন আমাকে দিতেই হবে, উত্তর না করলে যেতেই হবে, আমাকে ছাড়াও করবে না। ও বিশাল আয়োজন করে, গায়ের সব মহিলাদেরকে বাড়িতে আলাদা ব্যবস্থা, মসজিদে সব পুরুষ। তা আমি গেছি, মাগরিবের নামাজের পর একজন আমাকে দেখে কাছে বলতেছে 27শে রমজান আপনাকে আসতে হবে। বলে কেন? বলে আমি 3 বার কোরআন খতম দিচ্ছি, আপনার দিয়ে দোয়া করে নিই। কারণ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন কি খতমের জন্য আসছে? কোরআন কি মসজিদের তাকে রাখার জন্য? কোরআন কি মাদ্রাসার আলমারিতে সাজায় রাখার জন্য? বলেন না ভাই, কোরআন আসছে কি জন্য? কোরআনে কি আছে? কোরআনে কি আছে? কোরআনে আছে 1000 আদেশ, 1000 নিষেধ। আদেশ যারা মানে নাই তাদের করুণ পরিণতির কথা আছে, ফেরাউনের কথা আছে, নমরুদের কথা আছে, আবু লাহাবের কথা আছে। বলেন আছে কি? যারা আল্লাহর বিধান মেনে চলেছে তাদের কথা আছে, নবী আলাইহিস সালামদের কথা নাই। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মাত্র 3 মিনিট 4 মিনিট, আল্লাহ যদি কোরআনটা আসমান থেকে এইভাবে পাখি যেমন ওরে করতেছে, কি করতেছে আর বলেন না, কোরআন আর গায়েবী আওয়াজ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ কথা, কি হচ্ছে? গায়েবী আওয়াজ হচ্ছে, আমার পক্ষ থেকে ওই যাচ্ছে তোমাদের কাছে, কোরআন যাচ্ছে, কিতাব যাচ্ছে, বিধান যাচ্ছে। তোমরা যদি এই বিধান মোতাবেক চলো, দুনিয়ার জীবনে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তোমরা নাজাত পাবে, তোমরা জান্নাত পাবে। এইভাবে যদি কোরআন নাজিল করতেন, আমাদের জন্য মারা সহজ ছিল না। এই জন্য কোরআন নাজিলের 40 বছর আগে আল্লাহ একবার বলবেন কাকে পাঠাইছেন? অতএব রসুলের এই সিরাত কত গুরুত্বপূর্ণ। কোরআন বুঝতে গেলে রসুলকে জানতে হবে, রসুলকে বুঝতে গেলে কোরআনও জানতে হবে। কয়েকজন এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, তখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে, যে মা আপনি আমাদের প্রিয় রসুলের জীবন চরিত সিরাত কিছু ওয়াজ করুন, কিছু নসিহত করুন। উনি বললেন ওয়াকানা খুলুকুহুল কোরআন, ওটা কোরআনটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাহলে এই মাত্র কয়েক মিনিটের মধ্যে গোটা কোরআন আলোচনা করা সম্ভব? অতএব আপনাদের কাছে আমার নিবেদন, কোরআনের জায়গায় থাকলে যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন পাঠিয়েছেন সেই উদ্দেশ্যে বাস্তবায়ন। কোরআন নিয়ে যেতে হবে স্কুলে, কোরআন নিয়ে যেতে হবে মাদ্রাসায়, কোরআন নিয়ে যেতে হবে কলেজে, কোরআন নিয়ে যেতে হবে ইউনো অফিসে, কোরআন নিয়ে যেতে হবে এসিল্যান্ড অফিসে, কোরআন নিয়ে যেতে হবে পার্লামেন্টে, কোরআন নিয়ে যেতে হবে মন্ত্রণালয়ে, কোরআন নিয়ে যেতে হবে ডিসি অফিসে, কোরআন নিয়ে যেতে হবে উপজেলা সব বিভাগে, কোরআন নিয়ে যেতে হবে হাসপাতালে, কোরআন নিয়ে যেতে হবে থানায়, কোরআন নিয়ে যেতে হবে ডিজিপি অফিসে, কোরআন নিয়ে যেতে হবে আর্মির কাছে। এখন অনেকে আমার জিজ্ঞাসা করে, আপনাদেরকে করে কিনা জানি না, আচ্ছা যে আপনারা যে কোরআন কোরআন খান, ইসলাম ইসলাম খান, ইসলাম যদি সমাজে কায়েম হয় তো হিন্দুদের কি হবে? আমার কথা কি বোঝেন না? আমার চিন্তা হিন্দুদের কি হবে? আমি আজকে স্পষ্ট বলে যাচ্ছি, ভুল বুঝবেন না আবার। কোরআনের বিধান 2 ধরনের। কয় ধরনের? কয় ধরনের বলেন না? 2 ধরনের। একটা হলো ইমানের সাথে সম্পর্ক, আপনি ইমান এনেছেন, কালেমা পড়েছেন, বিশ্বাস করেছেন, আপনার জন্য নামাজ ফরজ, ফরজ কিনা? রোজা, হজের মতো টাকা থাকলে হজ, জাকাতের মতো টাকা থাকলে জাকাত ফরজ। কোরআনের আর একটা বিধান আছে, সেটা সব ধর্মের মানুষের জন্য কল্যাণ। সেটা কি? আল্লাহ সুদ হারাম করেছে। সুদটা কিরকম হারাম? সুদ যে নিল, সুদ যে দিল, সুদের দলিল যে লিখলো, এই দলিলে যারা সাক্ষী থাকলো সবাই এক একজন ৭৭টা করে গুনাহ করলো, সবচেয়ে ছোট গুনাহ মায়ের সঙ্গে জেনে।
এটা তো গুনার ব্যাপার, কিন্তু সুদটা কেন আল্লাহ হারাম করেছে এর কোনো হাকিকত নাই। সুতরাং সুদ ভিত্তিক অর্থনীতি কখনো সুস্থ অর্থনীতি হতে পারে না, এটা আল্লাহ হারাম করেছে। মদ কি এটা কেন মুসলমানের জন্য না সবার জন্য? জুয়া, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাস, খুন, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, চাঁদাবাজি, দলবাজি, নিয়োগবাজি, এগুলো সব কি বলেন? এগুলো যদি বন্ধ হয় তাহলে মুসলমান শান্তি পাবে না মুসলমান? সুতরাং ইসলামী সমাজ কায়েম হলে বিশ্বাস করেন তাদের মন্দির ভাঙ্গার কেউ সাহস পাবে না। ইসলামী সমাজ কায়েম হলে তাদের বউ বেটির উপর কেউ কুনজর দেওয়ার সাহস পাবে না। ইসলামী সমাজ কায়েম হলে তাদের বাড়ি জমি কেউ দখল করার সাহস পাবে না। একজন আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের প্রধান, যার নজির নাই, নাম কি বলেন? যার নজির নাই তার নাম কি? নাম ভুলে যান তুমি। সেই ভদ্রলোক কয়েকশো বিঘা জমি বিভিন্ন জায়গায়, সেই জমির ম্যাক্সিমাম মালিক হলে কিন্তু সামনে 2-4 বিঘা জমি কিনেছে, পিছনে তাদের জমি দিন আসলে খবর আছে। আমি কি বানায় বলতেছি? সুতরাং ইসলামী সমাজ কায়েম হলে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ নিরাপত্তা পাবে। এই সমাজ কায়েম হওয়ার একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে 1000 বার জিকির করবেন, ইসলামী সমাজ কায়েম হোক, ইসলামী সমাজ কায়েম হোক, ইসলামী সমাজ কায়েম হোক। জোহরে 1000 বার, আসরে 1000 বার, মাগরিবে 1000 বার, এর সাথে 1000 বার। বিশ্বাস করেন আপনি জব করেন খাইবেন, কি হবে? হবে না। এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন? নাজি হলে অত সহজ নয়, ঐক্যবদ্ধ হলে বিপদ হচ্ছে। যে বিপদ এতদিন আমার উপর হয়েছে, সামনে যে হবে না তাও বলা যাবে না। সুতরাং এই বিপদ বরদাস্ত করে আমাকে এই পথে থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো আপনার সামনে যদি অন্যায় হয় প্রতিরোধ করে দিতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। অতএব আপনার সামনে কেউ চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, দলবাজি করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, কারো বাড়ি ঘর দখল করতেছে, আর আপনি চুপচাপ থাকবেন, এটা হতে পারে না। সে মুসলমানের হোক আর হিন্দুর হোক, প্রতিরোধ করে তুলতে পারবেন কিনা? আর পারবেন কিনা বলেন? হাত তোলেন। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের সিরাত সফল হবে, আজকের সিরাত সার্থক হবে যদি পাড়ায় পাড়ায় আমরা দল বুঝি না, মত বুঝি না, অন্যায় যেখানে প্রতিরোধ হবে। পারবেন কিনা? আপনার চোখের সামনে কেউ সে যত জাতের হোক 10, 15, 20 জন মিলে আস্তে ধরবেন। ধরবেন কিভাবে? শক্ত করে বাঁধবেন, গায়ে হাত দেবেন না, আইনের আওতায় তাকে সাপোর্ট করবেন। পারবেন কিনা? এই কাজটা পারেন, দেখবেন আর কেউ দুর্নীতি করতে পারবে না। নাহলে কিন্তু যা তাই, যা কি যা তাই, কি হলো? তাহলে ওই আবু সাইদ জীবন দিয়ে কি হলো? মুগ্ধর জীবন দিয়ে কি হলো? তরুণ যুবক ছাত্ররা জীবন দিয়ে কি হলো? হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে, বলবে আমি কি এই জন্য জীবন দিয়েছিলাম? আমার স্বপ্ন ছিল, আমার চাওয়া ছিল, আমার পাওয়া ছিল, আমার কল্পনা ছিল, আমার স্বপ্নের জগতে একটা বিশাল আশা ছিল, ভরসা ছিল। আমি ওই পরিবারের একমাত্র শিক্ষিত যুবক ছিলাম, আমি চাকরি পাবো। আমার বাবা মার আমার প্রতি কত চাওয়া পাওয়া ছিল, আমার ভাই বোনের চাওয়া পাওয়া ছিল। আমি কি এই জন্য জীবন দিছি লুটে পুটে খাওয়া? লুটে পুটে খাবে তাদেরকে বরদাস্ত করা যাবে না। যদি বরদাস্ত করেন এই সিরাত আলোচনা করে লাভ নেই, রসুলের সাফায়াত পাওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, ভালো থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে মজবুত রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মেহমানকে ধন্যবাদ জানাই।